আপনারা তো এর আগে অনেকভাবে চিকেন রান্না করে খেয়ে দেখেন, একবার এইভাবে রান্না করে খেয়ে দেখুন, একদম অনুষ্ঠান বাড়ির মতো স্বাদটা আসবে। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি খুব ভালো আছি। আজকে নিয়েছি আমি চিকেনটা নিয়েছি মিডিয়াম সাইজের পিস করে নিয়েছি। এখানে আমি কোনো লেগ পিস নিয়ে নিই। আর এটা রান্নার জন্য আমি এখানে নিয়েছি পেঁয়াজ, রসুন, আদা এক টুকরো, কাঁচা লঙ্কা। আদাটা আজ কম নিয়েছি, রসুনের ভাগটা এটাতে বেশি দিতে হবে। রসুনটা প্রথমে আমি পেঁয়াজটাকে পেস্ট করে নেব। আমি পেঁয়াজটা টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এখানে আমি জল ব্যবহার করব না, জল ছাড়াই পেস্ট করব না পেঁয়াজ, তাই জন্য এখানে জল ব্যবহার করছি না। প্রথমে পেঁয়াজটা পেস্ট করে নিচ্ছি। আমি কড়াইয়ে সর্ষের তেল দিচ্ছি। প্রথমে সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি, তেলটা আমার গরম হবে। এইভাবে চিকেনগুলো ভেজে নিচ্ছি। মিডিয়াম মিডিয়াম জালেই আমি কিন্তু এটা ভাজছি, খুব বেশি জাল দেওয়া যাবে না। এবার চিকেনটাতে সামান্য লবণ, সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে এবার আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। চিকেনগুলো আমার 25% মতো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন তেলে চিকেনের যে জুসটা বেরিয়েছে, কতটা জুস বেরিয়েছে। এই জুসে আমি আজকে রান্নাটা করবো, এটা খুব টেস্টি হয়। প্রথমেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। আমার পেঁয়াজ বাটাটা দেওয়া হয়ে গেছে। প্রথমে পেঁয়াজটা দিয়ে আমি ভালোভাবে ভেজে নেব মিডিয়াম জালে। যতক্ষণ পেঁয়াজটা ভালোভাবে ভাজা হচ্ছে ততক্ষণ আমি এই পেস্টগুলো করে নিচ্ছি। রসুন, আদা, লঙ্কা। এবার পেঁয়াজটাই আমার হালকা ব্রাউন কালার চলে এসছে, দেখতেই পাচ্ছেন। এবার আমি এটা দিয়ে অ্যাড করছি 1 চামচ জিরের গুঁড়ো দিচ্ছি, আর দিচ্ছি ধনের গুঁড়ো 1 চামচের একটু বেশি। মশলাটা ভালোভাবে কষে নিচ্ছি। এবার দিচ্ছি আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্টটা। এই পেস্টটা দিয়ে এবার ভালোভাবে আমি ভেজে নেব। মশলাটা যত ভালোভাবে ভাজা হবে চিকেনটা অত টেস্টি হবে। এই রান্নাটা খুব তাড়াতাড়ি করা যাবে না, একটু সময় নিয়ে করতে হবে। এবার আমি দিচ্ছি মশলা বাটি ধোয়ার জলটা। এই জলটা দিয়ে এবার ভালোভাবে আমি কষে নিচ্ছি মশলাটা। মশলা দিয়ে আমার তেল ছাড়া শুরু হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আমি কিছু টমেটো কাটা। টমেটো দিয়ে আমি ভালোভাবে কষে নেব। এবার আমি কিছু হলুদ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো হলুদ, আর দিচ্ছি লবণ। প্রথমে আমি 1 চামচ দিয়েছিলাম, এবারে দিচ্ছি আমি 3 চামচ। লবণ হলুদটা দিয়ে ভালোভাবে মশলাটা কষে নেব। দিচ্ছি আমি কিছু তেল, সর্ষে। এবং ভালোভাবে কষে দিচ্ছি। দিয়ে দিচ্ছি চিকেন, এবং ভালোভাবে কষে নেব ঢাকা দিয়ে দিয়ে। এবার দিয়ে দিচ্ছি আমি কিছু আলু। আলুটা আমি ভালোবাসি বলেই দিচ্ছি, আপনারা না চাইলে দিতে পারেন, না পছন্দ করেন আলু দেবেন না। আমি আলু খেতে খুব ভালোবাসি, প্রথম থেকেই বলে আসি চিকেন মাটন মানে আমার আলু একটা ফেভারিট, তাই আমি আলু এখানে অ্যাড করলাম।
আমার চিকেনটা কতটা তেল ছেড়েছে, এবার আমি ভালোভাবে এটা কষে নেব। মোটামুটি আমার চিকেনগুলো সেদ্ধও হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। কষার সময় গ্যাসের জালটা হাই রাখতে হবে, নাহলে ভালোভাবে কষাটা যাবে না। জলটা তাড়াতাড়ি শুকোবে। দেখতেই পাচ্ছেন আমি কীভাবে কষছি। কষাটা সুন্দরভাবে আমার হয়ে যাচ্ছে। এবার আমি কিছু কালার লঙ্কা অ্যাড করছি। আমি সব রান্নাতে কালার লঙ্কা অ্যাড করি না, আচ্ছা চিকেন তাই জন্য একটু অ্যাড করছি, সামান্যই দিচ্ছি, বেশি দিচ্ছি না। দেখতে ভালো লাগে ঠিকই, খাওয়াটা তো খুব একটা ভালো না। এবার আমি ভালোভাবে কষে নিচ্ছি। এবার কষে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কালার, চিকেনে কালারটা কত সুন্দর আসছে। আমার চিকেনটা কষা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণ জল। জলটা দিয়ে আমার ফুটছে, এবার ভালো মতো আমি সেদ্ধ করে নেব। এবার গ্যাসটা আমি মিডিয়াম জালে রেখে ঢাকা দিয়ে দেব। এবার আমি ঢাকাটা তুলে নিচ্ছি, দেখছি চিকেনটা কতটা হয়েছে। চিকেনটা খুব সুন্দরভাবে হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কালারটা। এবার আমি দিয়ে দিচ্ছি গরম মশলা। গরম মশলা দিয়ে আমি ফোটাবো না, এবার আমি গ্যাসের ওভেনটা অফ করে দিচ্ছি। রান্নাটা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি একটা বাটির ভেতরে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কালারটা আমার কীরকম হয়েছে। আজকে আমার আজকে রান্নাটা কেমন হয়েছে, চিকেন কারিটা অবশ্যই বন্ধুরা জানাবেন কমেন্টে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন বন্ধুদের সাথে। দেখতেই পাচ্ছেন চিকেনের কালারটা। আপনারা তো এর আগে অনেকভাবে চিকেন রান্না করে খেয়ে দেখেছেন, একবার এইভাবে চিকেন কারিটা রান্না করে খেয়ে দেখুন, একবারে অনুষ্ঠান বাড়ির মতো মনে হবে।